ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবনবিধান দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন এবং তার পাশাপাশি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশনের এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়তই একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যেটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় এবং তার পাশাপাশি আপনাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি চমৎকারভাবে সুন্দর হয়ে ওঠে, ফুটে ওঠে। আপনারাও কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। এই মুহূর্তে যারা টেলিভিশনে লাইভে যুক্ত হয়েছেন অথবা যারা ফেসবুকে যুক্ত হয়েছেন, দুই পক্ষেরই আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, অথবা ফেসবুকে যে লাইভটি আপনারা দেখছেন সেখানে চাইলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজ্ঞাসা বা অন্যান্য বিষয়গুলো আপনারা লিখে রাখতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অবশ্যই আমরা আলোকপাত করব। প্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসায় সততা, দাম নিয়ন্ত্রণে ইসলামের শিক্ষা। চমৎকার এই বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার মূল্যবান সময় থেকে নেক্সাস টেলিভিশন স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ যে বিষয়টি ব্যবসায় সততা, দাম নিয়ন্ত্রণ ইসলামের শিক্ষা। আজকে আমরা কি দেখছি, মানুষ বাজারে গেলে সবার আগে সিদ্ধান্ত নেয় যে কোন কোন জিনিসগুলো তার লাগবে না। তার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ বাজারে ভয়াবহ অবস্থা চলছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে যে সমস্ত দেশের উন্নতি কম, সেই সমস্ত দেশের মানুষের ইনকামের অধিকাংশেরও বেশি অনেক সময় ঋণ করেও তাদের বাজার করতে হয়। শুধু তাই নয়, বাংলাদেশের ব্যুরো একটি তাদের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বাংলাদেশে আসলে পণ্যের দাম যেমনটা হওয়ার কথা তার থেকে প্রায় কয়েক গুণ বেড়ে যায় কিছু কিছু পণ্যের ক্ষেত্রে, শুধুমাত্র ব্যবসায়ীদের অসততা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসির কারণে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী একটা প্রভাব, রাজনৈতিক অথবা অর্থনৈতিক অথবা বিভিন্ন কেন্দ্রে একটা প্রভাব বাজারে পড়ে থাকে। এবং ইউএনডিপি এর মতে যে সমস্ত দেশে মানুষের ইনকাম কম, সেই সমস্ত দেশের মানুষ দেখা যায় অধিকাংশ মানুষ তাদের যতটুকু সক্ষমতা হলে বাজার করা দরকার ছিল তার থেকেও দেখা যায় 1.5 গুণ বেশি টাকা খরচ করে তাদের পণ্যগুলো কিনতে হচ্ছে। এর পিছনে অনেকগুলো দায়ী, ব্যবসায়িক অনৈতিকতা, বাজারের সিন্ডিকেট সহ অনেক বিষয়। কিন্তু ইসলাম আসলে এই বিষয়ে কি বলে? ব্যবসার ক্ষেত্রে ইসলাম কি পলিসি দিয়ে দিয়েছে এবং সিন্ডিকেট যারা করে তাদের কি শাস্তি হবে? ইসলাম আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কি কি ভূমিকা পালন করতে পারে? সমস্ত বিষয়গুলি আজকে আমরা জানবো। প্রথমেই শাইখের কাছে একটু জানতে চাই যে এই যে ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে, ব্যবসার কোন কোন নীতিগত ঠিক থাকলে সেটা হালাল আর কোন নীতির ব্যত্যয় ঘটলে সেটা হারাম হয়ে যায়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, ব্যবসায় সততা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইসলামের দিক নির্দেশনা। তো আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের উত্তরটা আমাদের শিরোনামের প্রথম অংশে রয়ে গেছে। ব্যবসায় সততা, এটা ইসলাম ফরজ করেছে। সৎভাবে ব্যবসা করতে হবে, জি, এটা উৎসাহিত করেছে। দুনিয়াতেও তাদের জন্য কল্যাণ রয়েছে, আখিরাতেও কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়াস সিদ্দিকিনা ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যে একজন সৎ ব্যবসায়ী, যে সত্যবাদী, মানুষকে ধোঁকা দেয় না, মিথ্যা কথা বলে না, প্রতারণা করে না, আমিন, বিশ্বস্ত, মাপে কম দেয় না, বাকি যথাসময়ে আদায় করে, পাওনাদারদের পাওনা ঠিক মতো দেয় এবং তাকে নির্দ্বিধায় তার উপরে নির্ভর করে তার পণ্য নেওয়া যায়, এরকম এরকম আমানতদার ব্যবসায়ী যারা, ওরকম সত্যবাদী ব্যবসায়ী যারা, হ্যাঁ, তো ওরকম সৎ ব্যবসায়ীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে,
শুহাদাদের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরিসংখ্যানে বেরিয়ে এসেছে যে মানুষের যে জীবিকা, জীবন জীবিকা, এই জীবন জীবিকার মোর দেন 90% ব্যবসার সাথে জড়িত। সেই ব্যবসা কৃষিজাত ব্যবসা, সেই ব্যবসা শিল্পজাত ব্যবসা, সেই ব্যবসা অন্য বিভিন্ন পণ্য দ্রব্যের সাথে জড়িত। ইসলাম এখানে যেটা বলেছে সেটা হলো সৎভাবে ব্যবসা করতে হবে, মানুষকে ঠকানোও যাবে না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তারা নিজেরাও আরেকজনের উপর মানে অবিচার করবে না, আবার তারা নিজেরা যেন আবার অবিচারের শিকার না হয়, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। এক্ষেত্রে ইসলাম কতগুলো মৌলিক নির্দেশনা দিয়েছে। এর মধ্যে একটা কোরআনী কারিমে যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যে যখন ওই সমস্ত ব্যবসায়ীদের ধ্বংস হোক যারা মুতাফফিফ, ডাবল স্ট্যান্ডার্ড অবলম্বন করে। যারা মুতাফফিফ মানে হলো নিজে কেনার সময় বেশি নেয়, অন্যদেরকে দেওয়ার সময় কম দেয়। বিশেষ করে এটা ফরিয়া ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে এটা বেশি মানে হওয়ার ঝুঁকিটা রয়েছে। কারণ ফরিয়া ব্যবসায়ীরা প্রথমে করে কে, যারা গেরস্থ, যারা পণ্য নিয়ে আসে, বিভিন্ন পণ্য দ্রব্য যারা নিয়ে আসে, কৃষক বা উৎপাদন গ্রোয়ার্স যারা যে ধরনের হোক, তাদের কাছ থেকে তারা অল্প অল্প করে কিনে, তো কেনার পরে এটা আবার নিয়ে পাইকারের কাছে বিক্রি করে অথবা খুচরা বাজারে সে বিক্রি করে। এই যে নেওয়ার সময় একজন কৃষক কতগুলো ধান নিয়ে এসেছে, কতগুলো সরিষা নিয়ে এসেছে, কিছু খেজুর নিয়ে এসেছে, সে এক টুকরিতে ভরে নিয়ে এসেছে। এখন ও মেপে দেখছে এটা 25 কেজি ছিল, ওর মাপে এটা হয়েছে 22 কেজি। সে 22 কেজির দাম দিয়ে দিল। আবার এই যখন আবার খুচরা বাজারে বিক্রি করতেছে, তখন 1 কেজি করে বিক্রি করতেছে, দেখা যায় 900 গ্রাম 850 গ্রাম যাচ্ছে, 10 কেজি কেউ নিলে 8 কেজি যাচ্ছে। তো এই যে স্ট্যান্ডার্ডটা, এই স্ট্যান্ডার্ডটাকে আল্লাহ তাআলা বলেছেন মুতাফফিফ। যে শেখ, এটার ব্যাখ্যাটা আমরা আরেকটু বিস্তারিতভাবে জানবো। আমাদের একজন দর্শক হয়েছে, তার প্রশ্নটি আপনি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার প্রশ্নটি করুন। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি শায়েখের প্রশ্ন রাখতে চাই যে সৎ ব্যবসায়ীগণের প্রতি আল্লাহ কি ধরনের মানে ব্যবস্থা করবেন, সৎ ব্যবসায়ী যারা হবেন তাদেরকে আল্লাহ তাআলা নবী রাসূলদের সঙ্গে কিভাবে রাখতে চান, কিভাবে এই বিষয়ে আমি জানি। প্রশ্নটা কি ভাই আপনার? আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করুন। আমার প্রশ্নটা হলো, নবী রাসূলদের সাথে জান্নাতে থাকবে, আমি কি শুনতে চাই সৎ ব্যবসায়ী যারা হবে তারা এই বিষয়ে নবী রাসূলগণের সাথে জান্নাতে যাবে, এই বিষয়ে আমরা শুনতে পারি। এই বিষয়ে মানে সঠিক হাদিস দ্বারা প্রমাণ। আচ্ছা, নবী রাসূলদের সাথে সঠিক কিনা, আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। তারপর আপনার প্রশ্ন যেহেতু করেছেন, আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার হলো যে আমার শাশুড়ি জি 2 বার স্ট্রোক কইরা আপনার ব্রেন ছোট হয়ে গেছে। এখন একবার বাচ্চাদের মতো ব্যবহার করে। জি সে নামাজ পড়তে পারে না 2 মাস। জি সে আগে খুব নামাজ কালাম পড়তো, আবার মানুষের শিক্ষা দীক্ষা দিত, আরবি লাইনের লেখাপড়া আছে আমার শাশুড়ি, জি অনেক ছাত্রদের পড়াইছে। এখন তো 2 মাস ধরে সে নামাজ পড়তে পারে না, একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। বুঝতে পেরেছি। প্রস্তাব পায়খানা কিছু বলতে পারে না। এই ব্যাপারে আমি কি করণীয় করতে পারি, আপনার একটু সাজেশন দেন। আপনার কি করণীয় অথবা তার নামাজ রোজার বিধানটা কি হবে, এটাই তো জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, জি জি ইনশাআল্লাহ জি জি স্যার। নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন, আপনার প্রশ্নটি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। যে শেখ, আপনি চমৎকার বলছিলেন যে ডাবল স্ট্যান্ডার্ড তারা করে, নেওয়ার সময় মেপে কম নিচ্ছে, মানে বলছে কম নিচ্ছে বেশি, আবার দেওয়ার সময় দিচ্ছে কম বলছে বেশি। যে এই বিষয়টা ভয়াবহতা বলছিলেন। এই যে এই ধরনের কাজ যারা করে ব্যবসায়, তাদের ব্যাপারে আল্লাহ নিজে ধ্বংস কামনা করেছেন, বলছেন ওয়াইলুন লিল মুতাফফিফিন। এই মুতাফফিফদের জন্য ধ্বংস। তারা যখন মাপে, সেই মাপগুলোকে তারা বিনষ্ট করে দেয়। ইউখসিরুন বলেছেন, ইউখসিরুন, এটা নষ্ট করে, অর্থাৎ সঠিক মাপটা তারা দেয় না। অন্য আয়াতে ডাইরেক্ট বলেছেন ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা মাপকে তোমরা বিনষ্ট করো, অর্থাৎ একেবারে কাটায় ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, একদম কাটায় তোমরা মাপটা সঠিকভাবে দাও। এই যে এটা হলো ইসলামের স্ট্যান্ডার্ড। অথচ আমরা শেখ বর্তমানে দেখি যে ডিজিটাল স্কেল যেখানে আসছে, ওই যে মাপলে ওজন দিলে যে পয়েন্ট ওঠে,
সেখানেও নানা রকম কারসাজি করে, টেম্পারিং করে, তারপর right. পলিথিন বিছায়া টান দিয়ে ভিন্ন ভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে ওজন বেশি দেখায়। এই জাতীয় ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধ্বংস কামনা করা হয়েছে। আর আল্লাহ যাদের ধ্বংস কামনা করেন তার নাজাতের কোনো রক্ষা নাই। এমনকি ব্যবসায় যারা প্রতারণা করবে, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমন হাদিস, কিন্তু হাদিসটার প্রেক্ষাপটটা ছিল এরকম ব্যবসা কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার মনিটরিংয়ে বাজারে ঢুকলেন। তো ঢুকে বিভিন্ন জায়গা দিয়ে গলিতে গলিতে হাঁটতেছেন, দেখতেছেন এক জায়গায় গিয়ে দেখেন যে একটা লোক একটা টুকরির মধ্যে বা বস্তার মধ্যে তার ওই ময়দা জাতীয় কিছু পণ্য সে নিয়ে বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দেখে তারপরে তার কৌতূহলবশত তিনি ওটার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। মোটামুটি যতটুকু হাত ঢুকানোর পরে তিনি লক্ষ্য করলেন যে উপরে হলো শুকনো ময়দা, নিচে হলো ভিজা ময়দা। মানে সেই সময়ের ফ্লাওয়ার মিল তো আর এরকম ছিল না, সেই সময় তারা জাতি দিয়ে জব বা গম এগুলো মানে জাতি দিয়ে ভেঙে যতটুকু করতে পারতো ওইটাই তারা নিয়ে খামির করতো, সেই খামির ভিজিয়ে রেখে তারপরে সেটা দিয়ে রুটি বানাতো, ওই জিনিসগুলো। তো নিচে তিনি ভিজা পেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা ভিজা কেন, নিচে ভিজা কেন? পরে বলল, ইয়া রাসূলুল্লাহ আসাবাহুল মা, এটা আমি শুকাতে দিয়েছিলাম কিন্তু বৃষ্টি পেয়ে গেছে, যার কারণে ভিজে গেছে, আমি সবটুকু আয়নায় সারতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একটু লাল হয়ে গেল। তো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে অসন্তুষ্ট হতেন, তার ভিতরে মানে একটা খুব দানা বাঁধত, তখন তিনি কিন্তু গালিগালাজ করতেন না, বকাবকি করতেন না, তার চেহারার মধ্যে এটা একটা ছাপ পড়তো, তার চেহারাটা লাল হয়ে যেত, লালচে হয়ে যেত। ওই দিনও তার চেহারাটা এরকম লালচে হয়ে গেল। তখন তিনি বললেন যে ফাহাল্লা জাআলতাহা ফাওক, যে ঠিক আছে ভিজেছে এটা ভালো, তো ভিজা মালটা তুমি উপরে দিলে না কেন? তাহলে তো কাস্টমাররা দেখতো যে এটা ভিজা হিসেবে দাম দিত, ভিজা হিসেবে এটার মূল্য নির্ধারিত, ভিজা হিসেবে নিত। ওজন করলে তো ভিজাটা তো তুমি উপরে শুকনা দেখাচ্ছ, তো এই শুকনাটা অনুযায়ী যখন তুমি নিচে থেকে ভিজাটাকে দিবা, তাহলে কেজিতে যাবে 900 গ্রাম 800 গ্রাম, মানে আজকের মাপের কথা যদি বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিজছে ভালো, তুমি ভিজাটা উপরে দিলে না কেন? উপরে দিলে কাস্টমাররা দেখতো যে এটা ভিজা, সুতরাং ভিজা হিসেবেই দাম দিত, এবং ভিজা হিসেবে যতটুকু ওজন পাবে অতটুকু ধরেই সে মূল্য পরিশোধ করতো, সে জেনে শুনেই নিত। এটা তো তুমি প্রতারণা করেছো, উপরে দিয়েছো ভালোটা, ভিতরে দিয়েছো খারাপটা। আপনি আমাদের ফলের দোকানগুলোতে যান, গিয়ে দেখবেন উপরে সুন্দর করে ফল সাজিয়ে রেখেছে, আপনি ফল কিনতে দেখবেন সে দেখবেন নিচের থেকে কিছু দিচ্ছে। বা বাড়িতে এনে দেখবেন যে আপনাকে হয়তো 20টা আপেল দিচ্ছে, এর মধ্যে 10টার মধ্যে বিভিন্ন ধরনের স্পট দাগ পড়ে গেছে, কিছু পচা। তো এরকম বিভিন্ন পণ্যদ্রব্য কি করা হয়, এরকম সিস্টেম করে ভালোগুলো উপরে কাস্টমারদেরকে প্রদর্শন করা হয়, কাস্টমারদের ভালো দেওয়া হয়, মন্দটা। এই যে কাজটা, এই কাজটাকে প্রতারণা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিট করেছেন, বলছেন এটা হলো গিশ, আরবিতে বলা হয়েছে গিশ। এবং ওইখানে দাঁড়িয়ে তিনি ওই হাদিসটা বলেছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, আমাদের মধ্যে যে প্রতারণা করবে সে আমার উম্মতই না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমি হজ করলাম, উমরা করলাম, যাকাত দেই, সাদকা দেই, ফিতরা দেই, আরও নানা রকমের, মানে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, টুপি মাথা দিয়ে বসে ব্যবসা করি, কিন্তু আমার এই প্রতারণার ব্যবসায়িক এই প্রতারণার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের তালিকা থেকে আমার নামটা খারিজ করে দিলেন। তাহলে আমার ভবিষ্যৎটা কি, আমার আখিরাতের মানে উপায়টা কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, এই ব্যবসায়ের ব্যাপারেই বলেছেন, এটা কমন হাদিস, যে আমাদের মধ্যে যে প্রতারণা করবে সে আমার উম্মত নয়। তো সুতরাং এই ব্যবসায়ীদের মধ্যে এই বিষয়টা হওয়ার একটা যথেষ্ট ঝুঁকি রয়েছে। এই জন্য আমরা অবশ্যই, আপনি যেটা জিজ্ঞেস করেছেন, ব্যবসাটা সৎভাবে করতে হবে এবং সততার সাথে ব্যবসা করতে হবে। আমাদের যে ভাই প্রশ্ন করেছিলেন, এই হাদিসটা আমরা আগেও বলেছি ভাই, এটা মানে হাদিসটা মানে এটা হাদিসের ভাষ্য এবং এটা সহিহ হাদিস, যে ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যারা হবে, মানে সত্যবাদী ব্যবসায়ী যারা হবে, আমানতদার ব্যবসায়ী যারা হবে, তারা কিয়ামতের দিন ইনশাআল্লাহ নবীদের সাথে, শুহাদাদের সাথে এবং সিদ্দিকিনদের সাথে তারা থাকবেন ইনশাআল্লাহ। যে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় বেরোলেই মোটরসাইকেলের ভিড়, তারা অকটেনের জন্য, গাড়ির ভিড়, সিএনজি গ্যাসের জন্য বিশাল লম্বা লাইন, কিন্তু অনেক জায়গায় লেখা থাকে যে গ্যাস নাই, অকটেন নাই। অথচ বিভিন্ন জায়গায় পাম্পের আশেপাশে বিভিন্ন খুচরা দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে একটু বেশি দামে, অথচ সিন্ডিকেটের মাধ্যমে তারা সেই পাম্প থেকে তেলটা নিয়ে এইভাবে করে বিক্রি করছে। এখন মূলনীতিতে তারা তো ব্যবসা করছে, কোনোভাবেই ওই পাম্প থেকে সরিয়ে করতেছে, দামটাও বাড়া নিচ্ছে। এই যে ব্যবসার একটা অভিনব পদ্ধতি, মূলত এটা একটা সিন্ডিকেটের মতো গড়ে তুলছে। পাম্পে তেল নাই অথচ দোকানে পাওয়া যাচ্ছে। এইভাবে যদি করে কেউ ব্যবসা করে বা সিন্ডিকেটটা তৈরি করে, সেইকে আসলে মানে তার শাস্তির সম্মুখীন কেমন হতে পারে? আসলে মানে ইসলাম এই ব্যাপারে কি? ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। ব্যবসায়ের জন্য মজুদ করা এটা ব্যবসায়িক রীতিরই একটা অনিবার্য অনুষঙ্গ।
জি। বাজার ব্যবস্থাপনার একটা অনিবার্য অনুষঙ্গ হলো মজুত করতে হবে। পণ্যদ্রব্য যদি মজুত না করা হয় তাহলে অফ সিজনে তো আমরা পণ্য সরবরাহ করতে পারবো না। এই জন্য ব্যবসায় অবশ্যই মজুত করতে হবে। মজুত করা আর মজুতদারি দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো আপনি যেটা বলেছেন এটা এখন তেল অকটেনের ক্ষেত্রে হচ্ছে, পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে, অন্য পেঁয়াজের সময় সিজনে পেঁয়াজ, পেঁয়াজের আলু। সময় পেঁয়াজ নিয়ে হচ্ছে, আলুর সময় আলু নিয়ে হচ্ছে। এই কাজগুলো ইসলাম অনুমোদন করে না। এটাকে এহতেকার বলা হয়েছে, এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। আমি আপনার সাথে আরেকটু যোগ করে দিই যে আপনি বলেছেন যে বাইরে বিভিন্ন খুচরা দোকানে পাওয়া যায়, এমনও আমাদের মানে যারা ভোক্তা অধিকার অধিদপ্তরের জি, জি। পক্ষ থেকে যে অভিযান চালানো হয়েছে সেখানে দেখা গেছে লম্বা রশি দিয়ে বন্ধ করে নেই, পেট্রোল নাই। পাম্পে পেট্রোল নেই বা অকটেন নেই, পিছনে দরজায়। নোটিশ দিয়ে রেখেছে। অথচ ভিতরে গিয়ে তাদের ট্যাঙ্কি খুলে দেখে যে এখানে 28,000, 32,000, 54,000 লিটার ভিতরে পড়ে রয়েছে, নাউজুবিল্লাহ। অথচ মানুষদেরকে তারা দিচ্ছে না। আমাদের কিন্তু জি, সাহেব। আমাদের জ্বালানি মন্ত্রী জি। কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে আগামী জুলাই পর্যন্ত আমাদের যে পরিমাণ চাহিদা আছে ওই সব পরিমাণ রয়েছে। চাহিদার অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে। তার মানে syndicate আমাদের কাজ স্টক করছে। অলরেডি আছে এবং আরো কিছু জাহাজ ইতিমধ্যেই পৌঁছে গেছে, পথে আছে। সুতরাং আমাদের জ্বালানি সংকট নেই। সংকটের কোনো ধরনের সম্ভাবনা নেই। জি, সাহেব। এখন তারা কি করছেন, এটা সিন্ডিকেটেড পদ্ধতিতে তারা কৃত্রিম দাম বাড়াচ্ছেন, মানুষদেরকে ভোগান্তির শিকার করছেন। এই যে এখন কি একটা কষ্ট, অনেকের গাড়ি রাস্তায় বসে গেছে, কি নেই, তেল নেই, এই গাড়িটা 5 মাইল ধাক্কায় নিতে হবে। জি, জি। অনেকের বাইক রাস্তায় আটকে গেছে, বাড়িতে পড়ে রয়েছে। জি শেখ, এবং- আসলে বাস্তবতা তুলে ধরেছেন। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। চমৎকার একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আসলে ব্যবসায়িক পণ্য বা ব্যবসায় কীভাবে সততা আনবে, ইসলামের দাম কীভাবে নিয়ন্ত্রিত হবে, সে বিষয়ে শেখ অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে সব জায়গায় সিন্ডিকেটের কারণে মূলত পণ্যদ্রব্যের দামগুলো বেড়ে যাচ্ছে। মজুদ আছে, তারপর বলছে মজুদ নেই, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন কারচুপি হচ্ছে, এই বিষয়গুলো বলছিলেন। অথচ আমাদের বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান দেখা গেল যে স্টক লিমিটেড, আমাদের সব কিছু ঠিকঠাক মতোই আছে, কিন্তু সবাই বলছে যে সিন্ডিকেট যারা করছে তারা বলছে যে স্টক লিমিটেড একদম শেষ পর্যায়ে। তো শাইখ, আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন দেখলাম যে তেল বা বিভিন্ন পণ্যের সংকট যখন হয় সেই পণ্যের দামটা অটোমেটিকলি বেড়ে যায়। অর্থনীতিতেও সেটাই বলে যে পণ্যের সংকট যখন হয় দাম বেড়ে যায় অটোমেটিকলি। কিন্তু একজন ব্যবসায়ী, ধরুন হঠাৎ করে আমাদের এক সময় পেঁয়াজের দাম বেড়ে গেল, একজন ব্যবসায়ী সে ধরুন তার কাছে 500 কেজি পেঁয়াজ আছে, মজুদ না, বাস কেনার জন্যই তার দোকানেই রেখেছে, হঠাৎ করে বাজারে দাম বেড়ে গেল। এমত অবস্থায় সে সেই পেঁয়াজগুলো যেই দামে কিনেছে সেই দামে, আগের দামে বিক্রি করতেছে, কিন্তু দাম বাড়ার সাথে সাথেই তার স্টককৃত পেঁয়াজের দাম সে বাড়িয়ে দিল। সে যদিও মজুদ করে না ওইভাবে করে, কিন্তু এই যে সে দামটা হঠাৎ করে বাড়িয়ে দিল, এটা কি আসলে বৈধ হবে কিনা? জি, এখানে আমাদের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে। জি। একটা হলো সংকট, আর একটা হলো কৃত্রিম সংকট। জি। তো কৃত্রিম সংকট যেটা, আর্টিফিশিয়াল ক্রাইসিস যেটা সৃষ্টি করা হয়, অধিকাংশ জায়গায় বাজার ব্যবস্থাপনায় দেখা গেছে আমরা যেটাকে সংকট বলছি, এটা অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিম সংকট। সংকট যখন ন্যাচারালি যখন বাজারের সংকট হবে, যে সাপ্লাই কম আসতেছে, এখন ডাল সিজন যাচ্ছে, উৎপাদন কম, পণ্য আসতেছে কম, বন্যা হচ্ছে বা অন্য বা শুকনা মৌসুম, এখন ওই যেই পণ্যটার কথা বলছে এই পণ্যের এখন মানে মৌসুম না। সুতরাং মৌসুম অবস্থায় যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে বিক্রি হতে হতে কমে গেছে। এখন যারা কিনতেছে অল্প পাচ্ছে, মানে গ্রোয়ার্সদের কাছ থেকে অল্প পাচ্ছে এবং তারা কিনেও আনতেছে বেশি দামে। বাজারে চাহিদা আছে মনে করেন 500 টনের, কিন্তু উৎপাদন হয়েছে মাত্র 200 টন। এই যে 300 টন, এই 300 টন শর্ট থাকার কারণে বাজারে একটা প্রভাব পড়বে, এখানে একটা সংকট তৈরি হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উৎপাদনও ঠিক আছে, সাপ্লাইও ঠিক আছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই উৎপাদিত পণ্যগুলো ক্রয় করে তারা গুদামজাত করে রেখে দিয়েছে গোপনে এবং বাজারে ছাড়তেছে না। বাজারে একটা সংকট সৃষ্টি হোক, সংকট তৈরি হলে তখন চড়া দামে বিক্রি করবে। বেশি দামে বিক্রি করা ইসলামে নিষেধ করে নাই, কিন্তু এই যে অসৎ উদ্দেশ্যে মানে সংকট তৈরি করে চড়া দামে বিক্রি করা, তার এই যে অ্যাটিচিউডটা, এই মন্দ অ্যাটিচিউডটার যেন সে গুণাগার হবে, দাম বেশি হওয়ার কারণে নয়। কারণ আর আপনি যেটা বলেছেন যে সেটা হলো যে তার আগেই কেনা ছিল কম দামে,
এখন উদ্দেশ্য বাজারে ছিল। দাম বেশি হয়েছে। এই যে বাজারে দাম বেশি হয়েছে, এটা যদি কৃত্রিম সংকটের কারণে হয়ে থাকে, জি। তাহলে ওনার একজন মানে সৎ আমানতদার ব্যবসায়ীর উচিত হবে এটাকে ব্যালেন্স করে ভোক্তাদের দিকে নজর দেওয়া, ভোক্তাদের প্রতি এহসান করা, ভোক্তাদের সুবিধাটা তারা যেন দেয়। এভারেজে সে যে লাভটা করছে ওই যতটুকু ক্রয় লাভ মূল্য করেছে রেখে- সেখানে আর কিছু লাভ বাড়ায় করুক, কিন্তু যেহেতু ক্রাইসিস মূল্যে। দেখা দিয়েছে, এখন আমার একটা সুযোগ আছে, আমি এই ফাঁকে কাস্টমারদের গলা কেটে আমি আমার মানে আখের গুছিয়ে নেই, বা আমি আমার প্রফিট মানে মানে উচ্চ মাত্রায় প্রফিটটা আমি করে নেই। ইসলাম এটাকে উৎসাহিত করে না। ইসলাম বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এভাবে এহসানের কথা, মানুষের প্রতি সহানুভূতির কথা, সহযোগিতার কথা কোরআন কিন্তু এইভাবে বিভিন্নভাবে বলেছে। তো সুতরাং এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কেউ মূল্য বৃদ্ধি করে, এটা সম্পূর্ণ হারাম। এই জন্য কিয়ামতের দিন তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তাদের বন্ধ হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম প্রতারণা করে, যারা সিন্ডিকেট করে, যারা ব্যবসায় মানে এই ধরনের অবস্থান গ্রহণ করে মানুষকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের মানে উম্মতের তালিকা থেকেই তাদের নাম খারিজ করে দিয়েছে। তো যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমরা চাচ্ছি, যে কিয়ামতের দিন তার শাফাত হলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা সুগম হবে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই যদি উনি ইয়ে করেন, মানে বলে দেন যে এরা এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আগে থেকে খারিজ আরেকটা করে বিষয় যেটা আমরা যে কোরআনের কয়েকটা আয়াত আমরা বলেছি, যেখানে ব্যবসায়ের সততার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। তো যেই ব্যবসায়ীরা এই ধরনের অসৎ কাজগুলো করে, তারা কোরআনের ওই বিধানটাকে প্রত্যাখ্যান করেছে। অবশ্যই। আর যারা কোরআনের বিধান প্রত্যাখ্যান করেছে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করার পরিবর্তে তাদের বিরুদ্ধে রিট পিটিশন দায়ের করবেন। কোরআনে কারিমে সেটা বলে রাখা হয়েছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নাউযুবিল্লাহ। যে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, এই যে আমার কওমের এই লোকগুলো, তাদেরকে তালিকা ধরিয়ে দিয়ে বলবেন এই লোকগুলো, ওই তালিকা এরকম ম্যানুয়ালি করা লাগবে না, এটা অটো সফটওয়্যারের তালিকায় রাসূলের হাতে চলেই যাবে। কারা ব্যবসায় মানে প্রতারণা করেছে, কারা মানে বোনের ভাইয়ের সম্পত্তি দেয় নাই, বোনের সম্পত্তি। ভাইয়ের সম্পত্তি দেয় নাই, কারা ফুফুর সম্পত্তি দেয় নাই, কারা মানুষকে চাকরি ক্ষেত্রে কারা মানুষকে হয়রানি করেছে, কারা না কোরআনের বিধানকে যারা যারা যেই ক্ষেত্রে লঙ্ঘন করেছে, ওই লিস্টটা অটো সফটওয়্যারের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছে যাবে এবং রাসূল সেটা দিয়ে বলুন এই লোকগুলো ইন্না কওমি ইন্না আমার এই যে লোকগুলো যে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই লোকগুলো আমার কোরআনের এই বিধানগুলোকে, আপনি যে কোরআন দিয়েছেন সেই কোরআন বিধানগুলো তারা পরিত্যক্ত করে রেখেছিল, কোরআনের বিধানের বিপরীত তারা কাজ করেছে। তো যেই রাসূলের শাফাত আমাদের প্রয়োজন, সেই রাসূল শাফাত না করে যদি উল্টা আমাদের বিরুদ্ধে নালিশ করেন, তাহলে কিয়ামতের দিন অবস্থাটা কি হবে? কোনো সম্ভাবনাই নেই। কোনো সম্ভাবনা নেই। তো সুতরাং যারা এই ধরনের ব্যবসায় প্রতারণা করবে, মানুষকে ঠকাবে, কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্যের দাম বাড়াবে, তারপরে ভেজাল দিবে, ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মেশাবে, খারাপ পণ্যকে ভালো পণ্য বলে চালিয়ে দিবে, তো এই জাতীয় বিষয় যেগুলো মানে যে ধরনের ব্যবসায়ীরা যারা যেগুলো করবে, তাদেরকে অবশ্যই আমাদের সতর্ক হওয়া উচিত। ওই ব্যবসায়ী যারা আছে ওরকম ব্যবসায়ীরা সতর্ক হতে হবে। আর না হলে দুনিয়াতে হয়তো 2টা টাকা আমি বাড়তি পাইলাম, এই টাকার মধ্যে কিন্তু বরকত হবে না। হারামে কোনো আরাম নেই। জি। হারাম ইনকামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বরকত আসবে না। সৎভাবে ব্যবসা করে আপনি প্রফিট যদি 2 টাকা কমও করেন, আল্লাহ এটার মধ্যেই বরকত দিবেন। এর মাধ্যমেই দেখা যাবে আপনার পরিবার পরিজন নিয়ে অনেক সুন্দর সচ্ছলভাবে আপনি জীবন যাপন করতেছেন, দুনিয়াও আপনার ভালো চলবে, আখিরাতেও নাজাতের একটা সুন্দর রাস্তা তৈরি হবে ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে 2টা প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্নটা তো আমরা অলরেডি আলোচনা করেছি এবং দ্বিতীয়বারও সেটা রিপিট করেছি, যে আসলে ব্যবসায়ীরা যদি সৎ ব্যবসায়ী সুহাদাদের সাথে রাসূলদের সাথে থাকবেন, এটা সহিহ হাদিস। আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে তার শাশুড়ি আম্মা, তিনি খুবই ধার্মিক ছিলেন, নামাজ রোজা করতেন, মানুষদেরকে ধর্ম শিখাতেনও, তো এত ভালো মানুষটা হঠাৎ করে স্ট্রোক করেছেন এবং দেখা যায় শিশুসুলভ আচরণ করছে, নামাজ পড়ছে না, তার বিধানটা কী হবে এবং আমাদের বোন কি করতে পারে, এই বিষয়টা আমরা জানবো। তার আগে আমাদের 2জন দর্শক যুক্ত হয়েছে, সেই প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। প্রিয় বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বিছানায় কি নামাজ পড়া যাবে? জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো, বেতের নামাজ কি বসে পড়া যাবে? আচ্ছা এই 2টাই প্রশ্ন। আচ্ছা, প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত তিনি স্ক্যান্ডেড হয়ে গিয়েছেন। শেখ, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে তার শাশুড়ি স্ট্রোক করেছে, এখন এই বিষয়টা কিভাবে কি হবে? এখানে কয়েকটা বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথম বিষয়টা হলো যে তিনি যে নামাজ পড়তে পারছেন না, এটার কি হবে?
জি নামাজ ফরজ হওয়ার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হওয়া জরুরি। জি সুস্থ যিনি আছেন তার উপরেই নামাজ ফরজ। তিনি যেহেতু মানসিকভাবে এখন সুস্থ নন, অপ্রকৃতস্থ, জি তো সুতরাং তার উপরে নামাজের যে ফরজিয়তটা ছিল সেটা এই মুহূর্ত পর্যন্ত তার মানে বলবৎ নাই তার উপরে। সুতরাং তিনি যে নামাজগুলো বাদ যাচ্ছে তার এ ব্যাপারে ওয়ারিড হওয়ার কিছু নেই। তার উপরে নামাজের ফরজিয়তটা যতক্ষণ তিনি আবার সুস্থ না হবেন, তিনি কি বলতেছেন সেটা বুঝতেছেন না। সুস্থ এবং অসুস্থ এই দুটার পার্থক্যটা হলো মানে তাফরিক করার যোগ্যতাটা তার মধ্যে থাকা। তো এখন এইটা কোনটার পার্থক্য তিনি কি করতে পারতেছেন না, মনে করতে পারতেছেন না, কাউকে চিনতে পারতেছেন না। তো এরকম অবস্থায় যারা থাকবে তাদের মানসিক অসুস্থতা হিসেবে তাদেরকে ট্রিট করা হবে। আমার যতটুকু মনে হয় বোনের শাশুড়ির বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটা ওই পর্যায়েরই, যেই পর্যায়ে তার উপরে নামাজের ফরজটা তার উপরে এখন বলবৎ নয়। তো সুতরাং এখন তিনি যদি নামাজ না পড়েন এই জন্য আল্লাহ তাআলা তাকে মুআখাযা করবেন না, তাকে এই জন্য আল্লাহর কাছে এই সময়ের জন্য জবাবদিহি করতে হবে না। এখন ওনাদের আর করণীয় কি? প্রথম করণীয় হলো প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। যে এই যে মানসিক অবস্থাটা যে এই পর্যায়ে হয়েছে এবং শারীরিক একটা ধকলতার গেছে, স্ট্রোক করেছেন, তো প্রপার ট্রিটমেন্ট করা। এই ধরনের রোগী অনেকেই দেখা গেছে যে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আবার তিনি সুস্থ হয়ে ওঠেন। তো আমরা দোয়া করব ওই আমাদের ওই খালাম্মার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন, এবং ওই বোনকে এবং তার পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে ভালো ডাক্তার দেখিয়ে প্রপার ট্রিটমেন্ট যেন করা হয়। তো ট্রিটমেন্ট করলে তিনি যখন আবার ওই তাফরিকের মানে যোগ্যতাটা যখন তার অর্জিত হবে, তার মানে মেমোরিটা যখন ওই পর্যায়ে চলে আসবে, তখন আবার তার উপরে নামাজ ফরজ হবে। তখন তিনি যেহেতু আগে থেকে ধার্মিক ছিলেন, তখন তিনি নিজে থেকেই কিন্তু আবার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, প্রশ্নটি করুন। সালাম। প্রশ্নটা করতেছি, ভাইজান, আমি আত্মীয় স্বজন সবার সাথেই সম্পর্ক রাখার চেষ্টা করি, জি কিন্তু ওনারা তেমন ভালো ব্যবহার করে না। আমি অনেক দিন যাবতই সবার সাথে ভালো যতটুকু পারতেছি আমি আমার করণীয় আমি করতেছি, কিন্তু ওনারা তেমন আমার সাথে তেমন রাখার চেষ্টা করে না বা করতেও চায় না। কিন্তু বারবারই কি আমি যাব ওনাদের সাথে সম্পর্ক রাখার জন্য? এই দায়িত্ব কি আমাকে পালন করতেই হবে? জি আপনার নাহলে প্রশ্ন, কি আমি আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হিসাবে কি আমি দায়ী হব? জি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। প্রিয় বোন, আপনার কি আর কোনো জিজ্ঞাসা আছে? আমার আর কোনো জিজ্ঞাসা আচ্ছা, নাই। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নটি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। যে শেখ, আমরা আলোচনা করছিলাম যে আসলে তিনি যদি অসুস্থ থেকে সুস্থ হন তখন আবার তার উপর সেই নামাজটা বলবৎ হবে, তার আগে আর নামাজ ফরজ হিসেবে থাকছে না। এবং যেহেতু তিনি ধার্মিক ছিলেন, বোনের কথায় যেটা বুঝলাম, জি তখন কিন্তু তিনি যদি আবার স্বাভাবিকভাবে তার মেমোরি ফিরে পান তাহলে নিজে থেকেই কিন্তু নামাজ পড়বেন। যদি কোনো কারণে দেখা যায় যে নিজে থেকে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহী হচ্ছেন বা এই সাইডটা মেমোরিতে তার হয়ে গেছে, মানে গায়েব হয়ে গেছে, তখন আত্মীয় স্বজন যারা আছেন, বোন যারা আছেন, পরিবারে যারা আছেন, তারা তাকে স্মরণ করে দিবেন যে এখন আমাদের তোমার মানে নামাজের টাইম হয়েছে বা এখন থেকে তোমার কিন্তু নামাজ পড়তে হবে, তালকিন করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, আপনারা যদি যুক্ত হতে চান স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর যে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের এক প্রিয় বোন তিনি প্রশ্ন করেছেন যে বিতরের নামাজ বসে বসে পড়া যাবে কিনা? না, যে কোনো নামাজই দাঁড়িয়ে নামাজ পড়া হলো নামাজের যে কয়েকটা ফরজ আছে তার মধ্যে অন্যতম একটা। যদি দাঁড়িয়ে পড়ার মতো সামর্থ্য থাকে তাহলে বসে পড়া যাবে না। যদি দাঁড়িয়ে পড়তে মানে ইনকান আজিজান, সে যদি অপারগ হয়, ফায়ুসাল্লি জালিসান, তাহলে সে বসে নামাজ পড়বে। যদি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সামর্থ্য থাকে, শারীরিক কন্ডিশন এরকম থাকে, তাহলে দাঁড়িয়ে পড়বেন। তবে ওলামায়ে কেরামদের একটা অংশ বলেছেন যে নফল নামাজ যদি উনি মনে করেন যে অনেকক্ষণ দাঁড়ানোর সামর্থ্য আছে, অনেকক্ষণ নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, তো এখন একটু বসেই পড়বো, এটা অনুমোদিত। কিন্তু বেতের তো ওয়াজিব নামাজ, যদি জরুরত না হয় তাহলে দাঁড়িয়ে পড়াটাই উত্তম। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মারা মানুষের নামে কি কোরবানি দেওয়া যায়? আর সে মাংস কি আমরা খেতে পারবো?
কোন মানুষের নামে? মৃত মানুষের নামে কোরবানি, তাই তো? জি 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কুরবানি সেই মাংসটা কি আমরা খেতে পারবো? আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। প্রিয় স্যার, আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে বিছানার মধ্যে নামাজ পড়া যাবে কিনা? এখন বিছানাটা কীরকম সেটা বুঝতে হবে। নর্মালি যে আমরা মসজিদগুলোতে কার্পেট বিছাই, জি। ফরাশ বিছাই, এটাও এক ধরনের বিছানা, বিছানা। এটাও এক ধরনের বিছানাই। এখন উনি সম্ভবত মিন করেছেন খাটের উপরে। জি, খাটের উপরে আমরা যে জাজিম বা ওই যে সোফা দিয়ে জাজিম দেওয়া থাকে, তারপরে তোষক দেওয়া থাকে, তো ওই ধরনের বিছানার উপরে নামাজ পড়া যাবে কিনা ওইটা খেয়াল রাখতে হবে। যে নামাজ পড়তে গেলে সেজদা দিতে গিয়ে যদি মাথা একদম দেবে যায় ভিতরে, জি। সেজদাটা প্রপারলি না হয় এবং দাঁড়ানোর সময় পা মানে দেবে ভিতরে যাচ্ছে। দেবে গেছে অনেকটুকু, ওরকম মানে বিছানায় নামাজ না পড়াই উত্তম। সেটা যদি শক্ত হয় এবং প্রপারলি সেজদা দেওয়া যায়, প্রপারলি দাঁড়ানো যায়, তাহলে এবং বিছানার কাপড়টা যদি পবিত্র হয় তাহলে বিছানাতেও নামাজ পড়া যায়। স্যার, যদি বিছানা কাপড় অপবিত্র থাকে, কিছু সন্দেহযুক্ত থাকে, তবে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারবেন কিনা আসলে? হ্যাঁ, সেটা পারবেন, সেটা পারবেন, অসুবিধা নেই। কারণ তিনি তো তখন বিছানায় নামাজ পড়ছেন না, জায়নামাজে নামাজ জায়নামাজে পড়ছেন পড়ছেন। না। জায়নামাজটা যদি পবিত্র হয় তাহলে এটাই তার পবিত্র হিসাবে। আমাদের দেশে অবশ্য প্রচলন আছে, যেখানেই নামাজ পড়ুক জায়নামাজটা বিছিয়ে নামাজটা জায়নামাজ পড়ে। বিছায়। শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি আত্মীয়দের সাথে খুবই ভালো ব্যবহার করার চেষ্টা করেন, সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, কিন্তু আত্মীয় স্বজন যারা তারা একটু ভিন্ন মতের, তারা আসলে সম্পর্কটা বজায় রাখে না, খুবই দুর্ব্যবহার করে। এমত অবস্থায় তার ইচ্ছা হয় যে সম্পর্ক রাখবো কি রাখবো না। তিনি যদি সম্পর্ক ত্যাগ করেন এরকম কারণে, তাহলে কিন্তু গুনাহগার হবেন কিনা, অথবা তার করণীয় কি হতে পারে? জি, এই ব্যাপারে আসলে বাস্তবতা হলো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআন এবং হাদিসে খুব কঠিন মানে কথা বলা হয়েছে, জি। এমনকি উৎসাহ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কয়েকটা কাজ করবা বিনা হিসেবে, মানে একদম নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো আল্লাহ রাসূল বলেছেন যে মানে ওয়াসিলুল আরহাম আতইমুত তাআম, তো এখানে বলেছেন ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তো তোমরা রাতে যখন সব মানুষ ঘুমিয়ে থাকে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, এরকম কাজগুলো যদি করো, শেষে গিয়ে বলছেন এই তিনটা বলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে বেহেশতে চলে যাবা, এরকম। আবার উল্টা আরেকটা বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে একদিকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদেরকে বলছে জান্নাতে নিরাপদে ঢুকতে পারবে, আবার অন্যদিকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে চেষ্টা করতে হবে। এখন বোন যেটা বলেছেন, আত্মীয়তার সম্পর্কটা কিন্তু একটা বাইলিটারাল ইস্যুস, এটা দ্বিপাক্ষিক বিষয়, জি। এটা এক পক্ষ থেকে হয় না। তো এখন দ্বিপাক্ষিক ইস্যু, দুই পক্ষেরই উচিত হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে, মতের কোনো অমিল থাকে, কোনো নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে, সেগুলো সমাধান করে নেবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই, যদি কোনো সমস্যা হয় তারা এগুলো কি নিজেদের মধ্যে সংশোধন করে নেবে। এখন উনি যে কেসটা বলেছেন, এরকম কেস অনেকের ক্ষেত্রেই হয় যে এক পক্ষ যথেষ্ট চেষ্টা করতেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, অন্য পক্ষ উনি ভ্রুক্ষেপ করছেন না, বরং তাকে আরো নানাভাবে কষ্ট দিচ্ছেন। শেখ, আমাদের একজন দর্শক যুক্ত আছেন, প্রশ্নটা আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এখন যে হামরোগ আসছে ওটার জন্য কি আলাদাভাবে দোয়া আছে, এবার আল্লাহর কাছে কিভাবে চাইবো এই রোগ থেকে পানা পাওয়ার জন্য? রোগের জন্য, তাই তো? আরেকটা প্রশ্ন, হ্যাঁ রোগের জন্য, হ্যাঁ, হামরোগের বিষয়টি, হ্যাঁ, এটার জন্য আলাদা কি দোয়া চাইবো আল্লাহর কাছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, ভিতরে 3 রাকাত নামাজটা একটু যদি আপনারা বলে দিতেন সহজভাবে একটু সুবিধা হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। যে শেখ, তার মানে আপনি বলছেন যে কেউ যদি আত্মীয়তার মানে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু ওই প্রান্ত থেকে যদি না করে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে কথা হলো দুই পক্ষেরই কর্তব্য ছিল, উনি ওনার দিক থেকে চেষ্টা করে যাবেন, যতটুকু ওনার দিক থেকে করা সম্ভব জি ওইটুকু করবেন, উনি দায়মুক্ত থাকবেন। উনি আত্মীয়তার সম্পর্ক কাট আপ করেছেন, এই দায় ওনার উপরে যাবে না, কিন্তু ওই সেকেন্ড পার্ট যারা আছে, যারা করলো না, তারা কিন্তু আত্মীয়তার সম্পর্ক কাট আপকারী হিসেবে গণ্য হবে। আর এরকম যারা কষ্ট দেয়, বিভিন্ন কথাবার্তা বলে, এই ক্ষেত্রে মানসিক প্রশান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা ফর্মুলা বলে দিয়েছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তারা যে মানে কষ্টদায়ক কথাবার্তাগুলো বলছে, এগুলো তুমি একটু ধৈর্য ধরো,
এসব ব্যাপারে ওয়াসবির আলা মা ইয়াকুল, যা বলছে এ ব্যাপারে সবর করো, ধৈর্য ধারণ করো এবং কৌশলে তাদেরকে এড়িয়ে চলো, তাদের সাথে ঝগড়ায় যেও না। ঠিক আছে বাবা তুমি যেটা বলছো বলছোই, তো তাদের সাথে ঝগড়ায় যাওয়া যাবে না, তাদের সাথে ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তো না বুঝে যারা কষ্ট দিচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, তাদের ব্যাপারে বলছে মানে সালাম বলার জন্য, অর্থাৎ ভাই ঠিক আছে তোমারটা নিয়ে তুমি থাকো, আমারটা নিয়ে আমি থাকি, ঝগড়ায় যাওয়া যাবে না। আত্মীয় স্বজনের সাথে সেভাবে কোনো ঝগড়াতে না গিয়ে উনি চেষ্টা করবেন ওনার দিক থেকে যেটুকু হক এটুকু পালন করা। উনি বিভিন্ন সময় হাদিয়া পাঠাবেন, উনি ফোন দিয়ে সালাম দিবেন, এখন যদি সালামের উত্তর নাও দেয় তারপরও আবার উনি সালাম দিবেন, উনি দেখতে যাবেন তাদেরকে, উনি ওনার মানে বিভিন্ন অকেশনে, মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, বিভিন্ন অকেশনে ওনাদেরকে দাওয়াত দিবেন, যদি নাও আসে পরের বার আবার দাওয়াত দিবেন, অর্থাৎ ওনার দিক থেকে যতটুকু করার অতটুকু উনি পরিপূর্ণভাবে করবেন, উনি ইনশাআল্লাহ দায়মুক্ত থাকবেন। জি, বুঝতে পেরেছি। শেখ, আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মৃত মানুষের নামে কুরবানি দেওয়া যাবে কিনা এবং সেই গোশত খাওয়া যাবে কিনা? জি, মৃত মানুষের উপরে কোরবানি আর ওয়াজিব থাকে না। জি, ওয়াজিব হলো জীবিত মানুষের জন্য, মৃত মানুষের উপরে মৃত মানুষের জন্য কোরবানি দেওয়া এটা জরুরি না। জি। এখন যদি এটা কেউ মনে করে যে আমি তো একটা গরু কিনেছি 7 জনের নাম দেওয়া যাবে, জি, আমাদের ঘরে আমরা 5 জন আছি, বাবা মা মারা গেছে, সাথে বাবা মার নামটাও দিয়ে দেই, অথবা আমি খুব বড় লোক, তারা জি, বাড়িতে আছে 3 জন, 3 জনের জন্য 3টা গরু কিনেছেন, ঠিক আছে বাবার নামে আরেকটা গরু কিনি। তো এরকম যদি কেউ করতে চান, এটাকে মানে নিষিদ্ধ বলা হয় না, যদি কেউ করতে চান করতে পারেন, কিন্তু মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়াকে ইসলামে উৎসাহিত করা হয়নি, তার উপর তো ওয়াজিব না তার উপরে। তবে যদি কেউ মৃত ব্যক্তির নামেও কোরবানি দেয়, বোনের প্রশ্নের দ্বিতীয় অংশ যেটা, যে ওই গোশত আমরা খেতে পারবো কিনা, ওই গোশত অন্যান্য কোরবানি গোশতের হুকুম যা, এই গোশতের হুকুমও তা। উনি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, ধনী দরিদ্র সবার মধ্যে তিনি বিলাতে পারবেন, গরিব মিসকিনদেরকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমি বাড়িতে ছিলাম না, আমার বাবার বাড়িতে গেছিলাম গা। তখন আর কি আমার স্বামী তার পরিবারের সাথে ঝগড়া লেগে আমার নাকি আর কি তালাক দিছে। জি। এখন এটা কি জায়েজ নাকি কি করবাম বুঝতেছি না। আমার একটা বাচ্চা আছে 7 মাস বয়স। জি। একটু জানতে চাইতেছি আপনার কাছে। আচ্ছা, তালাকের সাক্ষী যারা, তারা কি স্পষ্ট বলেছেন বা কিভাবে তালাক দিয়েছেন, 3বার উচ্চারণ করেছেন কিনা? পরে আমার বাবার বাড়ি মানে শ্বশুর বাড়িতে গেছিল, যা বলতেছে যে এই সমস্যা নাকি। পরে আমার শাশুড়ি, আমার বাসুর, তারা বলতেছে যে না এটা কোনো সমস্যা না। হ্যাঁ মানে অস্বীকার যায়, কিন্তু আমার স্বামী বলতেছে যে হ্যাঁ কুরআন শরীফ মাথায় নিয়ে কসম কাটছে, তো আমার তালাক দিছে। জি, আসলে তালাক শব্দ উচ্চারণ করতে। জি, আপনার বিষয়টা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। জি শেখ, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে বর্তমানে যে হাম রোগের একটা প্রভাব, এটা থেকে বাঁচার জন্য কোন আমল আমরা করতে পারি? প্রথমত রোগের জন্য ফিজিক্যাল যে সমস্ত মানে মাসনুন কাজগুলো রয়েছে, এই কাজগুলো আমাদের করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত গোসল করা, নখ কাটা, তারপরে আমাদের মানে পরিবেশকে সুন্দর রাখা, মানে এগুলো প্রিভেন্টিভ মেজার। জি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসলি ওয়াল বারাস ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়িল আসকাম, এরকম অনেকগুলো দোয়া আছে। তো ওই দোয়াগুলো আমরা করতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে রোগ ব্যাধি থেকে যদি আরবিতে বোন যদি মুখস্থ করতে না পারেন, তুমি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে সব ধরনের ক্ষতিকারক রোগ ব্যাধি থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, হেফাজত করো। আর কিছু আমল করবেন, সকাল সন্ধ্যা যে তাসবিহাতগুলো রয়েছে, ফজর মানে ফরজ নামাজের পরে যে তাসবিহাতগুলো রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার করে পড়বেন। আর অন্যান্য যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলো পড়বেন, আল্লাহুম্মা লা মানিয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তারপরে মানে যেটা ওই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যেটাকে বলি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই রোগের কারণে আমাদের উপর আযাব গজব আছে, এই জিনিসগুলো আমরা এই ইস্তিগফারগুলো পড়ি বা আমরা পড়ব, এবং আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব আল্লাহ যেন মানে রোগ ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করে। আমিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করছিলেন বেকমেন্স বিস্কিটস টিভি ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস টিভি ইসলামী জীবন বিধান। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের একটা ফেসবুকে প্রশ্ন এসেছে, আমাদের এক প্রিয় বোন প্রশ্ন করেছেন যে সামিয়া নাম রাখা যাবে কিনা? কি সামিয়া?
সামিয়া রাখা যাবে, সাফিয়া এবং সামিয়া। দুটোই রাখা যাবে, জি। দুটোই ভালো অর্থবোধক সুন্দর নাম। জি, আরেক বোন প্রশ্ন করেছেন যে আসলে নিজের হায়াতের বিনিময়ে অনেক সময় বাবা মা অসুস্থ হলে অথবা সন্তান অসুস্থ হলে কিছু কিছু বাবা মা দোয়া করেন যে আল্লাহ আপনি আমার হায়াতের বিনিময়ে আমার সন্তানের হায়াতকে বৃদ্ধি করে দেন, এরকম ধরনের দোয়া আসলে করা যাবে কিনা? আমাদের আসলাফ যারা ছিলেন, সালফে সালেহিন যারা ছিলেন, তাদের কারো কারো ক্ষেত্রে এরকম আমলের আমরা পাই, ইতিহাস আমরা পাই। জি। কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হায়াত এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। জি। আল্লাহ যাকে হায়াত বাড়ায় দেওয়ার হায়াত বাড়িয়ে দিবেন, যাকে হায়াত কমিয়ে দেওয়ার সেটা দিবেন। আল্লাহ তাআলা বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য, প্রতিটা উম্মতের প্রত্যেকের জন্য ক্ষণ নির্ধারিত রয়েছে। ওই ক্ষণটা যখন চলে আসবে তখন কাউকে এতটুকু বাড়ানো হবে না, এতটুকু কমানো হবে না। এটার ব্যাখ্যাটা হলো যদি আল্লাহ তাআলা পছন্দ করেন যে কাউকে উনি 70 বছর হায়াত দিয়েছেন আর 10 বছর তারে বাড়িয়ে দিলাম, তাহলে 10 বছর বাড়ানোর পরের যেটা সেটাই হলো তার জন্য ক্ষণ। এই জন্য এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার এখতিয়ারাধীন। আল্লাহ যদি কাউকে মনে করেন বাড়িয়ে দিতে পারবেন, যদি মনে করেন যে না যেটুকু আছে এটুকুই, সেটা আল্লাহ তাআলা করবেন। তো আমার হায়াতের বিনিময়ে তাকে হায়াত বাড়ায় দাও, এই দোয়ার চেয়ে বরং উত্তম দোয়া হলো আল্লাহ তাকে হায়াত দারাজ করো, তাকে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, সুস্থ সবল কল্যাণময় জিন্দেগি দান করো। আমার হায়াত থেকে নিয়ে দেওয়া লাগবে, আল্লাহর তো হায়াতের অভাব নেই, শুধু আমার হায়াত থেকে নিতে হবে কেন? বরং বেটার দোয়া হবে তাদের জন্য কি করা, দোয়া করা যে আল্লাহ তাকে মানে নেক হায়াত দান করো, দীর্ঘ হায়াত দান করো। এই দোয়াটা আমরা করলে এটা অপেক্ষা কিন্তু সুন্দর। এমন হয় যে মানে আমি ফিল করতেছি যে আমার থেকে নিয়ে আল্লাহর দেওয়া লাগবে, এটা অনেকটা ইমোশনের কারণে হয়, এটা আবেগপ্রসূত। এটা বললাম না যে আমাদের মানে সালফে সালেহিনদের মধ্যে কারো কারো ক্ষেত্রে এরকম নজির রয়েছে, কিন্তু কোরআন সুন্নাহ এটাকে খুব বেশি উৎসাহিত করে না, বরং হায়াত দারাজ করার জন্য আল্লাহর কাছে সরাসরি দোয়াই তো করা যায়। আমার থেকে কেটে তাকে দিতে হবে কেন? সেটাই অনেক জায়গায় যেখানে অন্যদেরকে সওয়াব দেওয়ার কথা বলা হয়েছে, যে ইফতার করালে তাকে সমপরিমাণ সওয়াব দেওয়া, তার সওয়াব থেকে একটু কমানো হবে না। তো আল্লাহ যদি কারো দোয়া কবুল করেন এবং তার দোয়ার বিনিময়ে কারো হায়াত বাড়ায় দেন, তাহলে তার হায়াত থেকে না কমায়ও আল্লাহ তাআলা দিতে পারবেন। এখানে একটা বিষয় যে আমরা ছোটবেলা থেকে অনেকটা সঙ্গীত শুনে আসতাম যে আল্লাহ দুনিয়াতে নাও কাদায় আখেরে কাদাইও না, যে দুনিয়াতে আল্লাহ তাআলা কাদায় নেক এই আশঙ্কা করা, কিন্তু আখিরাতে যেন না কাদায়। আসলে কি দুনিয়াতে কাদায় আল্লাহ কাদায় কষ্ট দেখ এই আকাঙ্ক্ষা করা কি উচিত? আকাঙ্ক্ষা করা উচিত না, তবে কাদাটা এটা ঈমানের একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, যে তোমরা হাসবা কম কাঁদবা বেশি। কারণ আমাদের জীবনের অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা করতে পারবো না, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহর সামনে কাদা, চোখের পানি ফেলা, এবং হাদিসে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে ঠাঁই দিবেন বলে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে একটা গ্রুপ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ওরকম ব্যক্তি যে ব্যক্তি নীরবে নির্জনে আল্লাহর কথা স্মরণ হয়েছে আর তার 2 চোখ অশ্রুতে ভরে গেছে, বুক ভেসে গেছে। তো সুতরাং কাদাটা ঈমানের একটা বহিঃপ্রকাশ। আমরা কাঁদবো, কিন্তু ওই যে আমার মানে দুনিয়াতে কাদায় নাও আখিরাতে মানে ছাড় দাও, ওইটা না করলেও আমাদের কাঁদতে হবে, আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মানে আল্লাহর স্মরণ যখন আসবে তখন আমার মানে কান্না আসবে। আমার যে দুর্বলতাগুলো রয়েছে, আমার যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, এগুলো যখন আমার নজরে আসবে তখন আমার কান্না আসবে। জি শেখ, আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের কাছে 2টা আরো প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমাদের একজন ফেসবুকে প্রশ্ন করেছেন যে মাসিক অবস্থায় যদি কোনো বোন মারা যায়, যেহেতু ওই সময় তার নামাজ ছিল না, জীবিত থাকা অবস্থায় তিনি নেল পলিশ ব্যবহার করেছেন, এখন মারা গিয়েছেন, এমত অবস্থায় তাকে গোসল করানোর পূর্বে তার হাতে নেল পলিশ কি রিমুভ করতে হবে কিনা? করে নেওয়াটাই উত্তম, করে নেওয়াটা উত্তম। কারণ আমরা সাধারণত মানুষ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু তার যে যেটা ব্লিডিং যেটা সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন তাকে গোসল দিয়ে স্বাভাবিক মানুষের মতোই তাকে দাফন কাফন করার বিধান। তো এই ক্ষেত্রে প্রথমত বলবো যে এরকম নেল পলিশ ব্যবহার করা উচিত না যেই পলিশে মানে নখের উপরে প্রলেপ পড়ে যায়, ওরকম করা উচিত না। তারপরে যদি কেউ মানে যেহেতু পিরিয়ড চলাকালীন যদি কেউ করে থাকে তাহলে সেটা রিমুভেবল করতে হবে। তো গোসল করার সময় যদি সম্ভব হয় রিমুভ করে দিবেন। জি, আমাদের আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এক ভাই দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ে, জোহর আর আসর, বাকিটা তেমন পড়ে না। আসলে 2 ওয়াক্ত নামাজ অন্যগুলো না পড়ার কারণে কবুল হবে কিনা? না, এইটার ব্যাপারে মানে 2 ওয়াক্ত কবুল হবে কিনা এটা তো আল্লাহ তাআলার কাছে ব্যাপার, কবুল হওয়া না হওয়ার বিষয়টা আমরা মন্তব্য করতে পারবো না। কিন্তু 5 ওয়াক্ত নামাজই তাকে পড়তে হবে এবং সময় মতো পড়তে হবে।
যে মানে সালাতটাকে ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জি, শেখ, প্রত্যেকেই আমাদের- নির্দিষ্ট সময়ের উপরেই সালাত 5 ওয়াক্তই তারা আদায় করতে হবে। আমাদের একটা সর্বশেষ প্রশ্ন ছিল, আমাদের বোন ফোনে কল করেছে যে তার শ্বশুর বাড়িতে ঝগড়া লেগেছে এবং তার স্বামী তাকে হ্যাঁ, তালাক শুনেছি দিয়েছে। এই বিষয়ে আপনি শুনেছেন প্রশ্ন, আসলে বিধানটা কি এই হতে বিষয়ে আমি প্রথম যেটা বলবো সেটা হলো তালাকের মতো এরকম স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল বিষয়ে টেলিফোনে এক পক্ষের কথা শুনে কোনো রায় দেওয়াটা উচিত নয়। জি। দ্বিতীয় হলো আমাদের দেশে ওলামা ইকরামদের মধ্যে আমাদের একটা ভুল প্র্যাকটিস রয়েছে, সেটা হলো তালাক জাতীয় কোনো মাসালায়ও দেখা গেছে এক পক্ষ এসে বলছে যে এটা হয়েছে, আমি দিয়ে দিয়েছে, কিন্তু এই ধরনের ক্ষেত্রে অবশ্যই দুই পক্ষের কথা শুনতে হবে, সাক্ষীদের কথা শুনতে হবে, কি শোনার শুনেছে তারা? পরে তারপরে শরিয়া অনুযায়ী যে ফয়সালাটা হওয়ার সেই ফয়সালা দিতে হবে। ওই বোনের ব্যাপারে আমার পরামর্শ হবে, ওনার এলাকায় যদি ওরকম ভালো নির্ভরযোগ্য কোনো বড় বা ভালো আলেম থাকে, মুফতি থাকে, ওনার কাছে যাওয়া এবং দুই পক্ষ যাওয়া এবং সাক্ষীদের উপস্থিতিতে যাওয়া, গিয়ে বিষয়টা বলা যে আমাদের এই হয়েছিল, এখন শরিয়া সম্মত সমাধান কি, ওই মুফতি সাহেব ওই আলেমে নিশ্চয়ই তাকে সুন্দর একটা সমাধান দিয়ে দেবে। জি শেখ, চমৎকার আলোচনা করেছিলেন, সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে সক্ষম হয়েছি, তার পাশাপাশি নির্ধারিত যে বিষয় সেটাও আমরা আলোচনা করছি। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে চমৎকারভাবে উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকমেস নিবেদিত বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এতক্ষণ ধরে আপনাদের এই অংশগ্রহণমূলক এই আয়োজনে, এবং আপনারা যারা উপস্থিত ছিলেন এতক্ষণ ধরে দেখছেন সকলকে মোবারক জানাচ্ছি। তার পাশাপাশি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সেই কামনায় অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।